অসুস্থতা থেকে আমাকে সুস্থতা দান করছে, এটা অনেক বড় একটা নিয়ামত। তো এখন হচ্ছে মানে হয় না যে বেবি পেটে থাকলে আপনার 5 মাস ওভার হয়ে গেলে যে একটা খাবারের চাহিদা বাড়ে, মানে সেই চাহিদাটা আমার এখনো বাড়ে নাই। প্রায় তো আমার সময় একদম শেষ হিসাব ধরতে গেলে, কিন্তু তারপরেও মানে আমি খাবার যেটা খাই সেটা হচ্ছে আমার বেবি কনসেপ্ট করার আগে যে পরিমাণটা খেতাম সেই পরিমাণটাই এখন খাই। মানে অনেকে বলে যে ভাতটা খেলে হয়তো বা একটু বেশি করে খেলে দ্রুত এটা বাড়বে, কিন্তু আমি যে বেশি করে খাবো আমি তো ওই ওটটা নিতে পারতেছি না, যার কারণে আমি ওরকম পরিমাণে খেতে পারি না। তো এখন যদি আপনারা যারাই আমার ভালোবাসা মানুষ আছেন, যারা হচ্ছে আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যদি কেউ জেনে থাকেন যে বেবিদের ওয়েট দ্রুত বাড়ানো যায় কি খাবার খেলে। সেগুলো হচ্ছে মানে কমেন্টস করলে আমি হচ্ছে আমার একটু সুবিধা হবে বা আমি একটু চেষ্টা করবো সেই খাবারগুলো খাওয়ার জন্য। কারণ ডাক্তার বলছে এই মাসের মধ্যেই আবার যেতে বলছে। আর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লগ রিমু। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে যে ভিডিওটা করব অবশ্যই একটু স্কিপ না করে দেখবেন, পুরো ভিডিওর সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন। তো আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের মাঝে আমি 2-3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার শরীরটা অনেক পরিমাণে অসুস্থ আর অনেক পরিমাণে পেইন উঠেছিল আমার। তো সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে ভিডিও দিচ্ছিলাম। তো এখন আমি যে হসপিটালে গিয়েছিলাম, যেদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তারপরের দিন সকালবেলায় হচ্ছে আমি হসপিটালে যাই। তো ওই প্রিপারেশন নিয়েই হচ্ছে গিয়েছিলাম, মানে ভেবেছিলাম যে হয়তো বা ভর্তি রাখতে পারে, বা এমন ব্যথা উঠেছে আমার। তো তারপর হচ্ছে যখন আমার রিপোর্ট দেখে আলট্রাসোনোগ্রামের রিপোর্ট, তো ওইটা দেখার পর হচ্ছে ডাক্তার বলতেছে যে আপনার বেবি তো ওয়েট কম, এখন এই সিচুয়েশনে আমরা মানে আপনাকে এখন ভর্তি করতে পারবো না। যদি আপনার বেবির যদি ওয়েটটা 2 কেজির উপরেও থাকতো তাহলেও হচ্ছে আমরা আপনাকে ভর্তি রাখতাম। এখন আপনার বেবির হচ্ছে আপনি 15 দিন আগে যে আলট্রাটা করছেন সেই আলট্রার রিপোর্টের মধ্যে দেখা যাচ্ছে আপনার বেবির ওয়েট হচ্ছে 1.5 কেজি। তো এই কথা বলার পর এখন আমি বললাম যে তাহলে এখন কি করা যায়। আর আমার এত পরিমাণে পেন উঠছে যে মনে করেন এই পাও, তারপর হচ্ছে মানে পা, তারপর কোমর, পেট, এত পরিমাণে ব্যথা যে আমি সহ্য করার মতো নাই। তো পরে হচ্ছে বললাম ডাক্তারকে যে এখন তাহলে কি করব, যে এই পরিমাণে ব্যথা আমার পেন উঠছে, এখন তো এটা আমি সহ্য করতে পারতেছি না। তো ডাক্তার হচ্ছে আমাকে মেডিসিন দিছে যে এই মেডিসিন আপনি 3 সপ্তাহ খাবেন, আর হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে, আর বলছে যে এই 3 সপ্তাহ আপনি ওষুধ খাওয়ার পর আপনি হচ্ছে আবার মানে এই মাসের মধ্যে আবার যাইতে বলছে যে আবার রিপোর্ট দিয়েছে আমাকে, আপনার ইউরিন পরীক্ষা দিয়েছে, ব্লাড টেস্ট দিয়েছে, আলট্রা পরীক্ষা দিয়েছে আবারও। তো এই পরীক্ষাগুলো করতে বলছে, আর এই পরীক্ষাগুলো করার পর এই রিপোর্টগুলো নিয়েই হচ্ছে যাইতে বলছে। আর এর আগেও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি আরও 3 বার এই পরীক্ষা করছি। তো এখনও আবার কেন করতে বললো সেটা বুঝি নাই। তো যাই হোক, ডাক্তার হচ্ছে যেটাই বলবে সেটাই এখন এই সিচুয়েশনের মধ্যে করতে হবে, যেহেতু ওনারা বলছে পরীক্ষা করতে। তো পরীক্ষা করার পর হচ্ছে রিপোর্ট নিয়ে যাব। আর ডাক্তার হচ্ছে যে ক্যালসিয়ামের ওষুধগুলো দিচ্ছে ওগুলো খাইতে বলছে টানা 3 সপ্তাহ, আর বলছে যে মানে মিষ্টি খাবার জাতীয় জিনিস বেশি খাইতে। আর সত্যি কথা বলতে আমি হচ্ছে মিষ্টি একদমই খাইতে পারি না, যার কারণে হচ্ছে মানে এই সিচুয়েশনগুলো পার করতে হচ্ছে আমার। এখন আমি জানি না যে কি খেলেই হচ্ছে যে বেবির ওয়েট খুব দ্রুত বাড়ানো যাবে। এখন যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে কি খাবার খেলে
দ্রুত মানে বাবুর ওয়েটটা বাড়ানো যাবে। কারণ আমি যে খাবারগুলো খাচ্ছি আমার কাছে মনে হয় যে খাবারগুলো খেলে হয়তো বা বাড়বে, তো ওই খাবারগুলো এখন বর্তমানে একটু খাচ্ছি। আর দ্বিতীয় কথা, আমার মেয়ের বেলায় যখন আমার মেয়ে হয় তখন হচ্ছে আমার কোনো কিছুতে বাস পড়ে নাই। এই বাস না পড়ার কারণে হচ্ছে আমি সব কিছু খেতে পারছি, কোনো প্রবলেম হয় নাই, কোনো অসুবিধা হয় নাই। আর যার কারণে হচ্ছে ওর বেলায় কোনো এই মানে এত রিপোর্ট করতে হয় নাই। মানে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সব সিচুয়েশন পার করতে পারছি ভালো করে। কিন্তু এখন এইবার মানে আমার পরিস্থিতি যে এমন যাবে কখনোই ভাবতে পারি নাই। কারণ আমি 5 মাস পর্যন্ত মনে করেন কিছু খেতেই পারি নাই, এত অবস্থা আমার খারাপ গেছে। আর আপনারা কিন্তু দেখতেই পারছেন যে আমি রোজার মধ্যে এত পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম। আপনাদের ভাইয়া কিন্তু আপনাদের মাঝে ভিডিও শেয়ার করছে যে আমি কি পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম। তো খাবার না খাওয়ার কারণে হোক বা যেটার কারণে হোক আমি অসুস্থ হয়ে পড়ছি। আল্লাহ পাক তারপরেও সে অসুস্থতার থেকে আমাকে সুস্থতা দান করছে, এটা অনেক বড় একটা নিয়ামত। তো এখন হচ্ছে মানে হয় না যে বেবি পেটে থাকলে আপনার 5 মাস ওভার হয়ে গেলে যে একটা খাবারের চাহিদা বাড়ে, মানে সেই চাহিদাটা আমার এখনো বাড়ে নাই। প্রায় তো আমার সময় একদম শেষ হিসাব করতে গেলে, কিন্তু তারপরেও মানে আমি খাবার যেটা খাই সেটা হচ্ছে আমার বেবি কনসেপ্ট করার আগে যে পরিমাণটা খেতাম সেই পরিমাণটাই এখন খাই। মানে অনেকে বলে যে ভাতটা খেলে হয়তো বা একটু বেশি করে খেলে দ্রুত ওটা বাড়বে, কিন্তু আমি যে বেশি করে খাবো আমি তো ওই ওটটা নিতে পারতেছি না, যার কারণে আমি ওরকম পরিমাণে খেতে পারি না। তো এখন যদি আপনারা যারাই আমার ভালোবাসার মানুষ আছেন, যারা হচ্ছে আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যদি কেউ জেনে থাকেন যে বেবিদের ওয়েট দ্রুত বাড়ানো যায় কি খাবার খেলে। সেগুলো হচ্ছে মানে কমেন্টস করলে আমি হচ্ছে আমার একটু সুবিধা হবে বা আমি একটু চেষ্টা করবো সেই খাবারগুলো খাওয়ার জন্য। কারণ ডাক্তার বলছে এই মাসের মধ্যেই আবার যেতে বলছে। আর পেন মানে যেই ব্যথা আমার হয় সেই ব্যথার জন্য মেডিসিন দিছে, বলছে অনেক ব্যথা হলে আপনি এই মেডিসিনটা খাবেন। ঠিক আছে, তো ওই মেডিসিন খেয়েই হচ্ছে এখন মানে ব্যথাটাকে দমন করে রাখতে হচ্ছে, কারণ যে পেন উঠেছে সেটা আমি রাখতে পারতেছি না। তো এই কারণে ডাক্তারের যে ওষুধ দেওয়া সেটা হচ্ছে খাচ্ছি। তো এখন খাওয়ার পরেই হচ্ছে আপনাদের সাথে কথা বলতে আসছি। আর গতকালকে আপনাদের ভাইয়া যে ভিডিওতে দিচ্ছে সেটা অবশ্যই দেখতে পারছেন যে আমি কিন্তু ওইভাবে ভিডিওতে আসি নাই, বা আমি যে কথা বলবো সেই কথা বলার সিচুয়েশনের মধ্যে আমি ছিলাম না। যার কারণে আজকে আমি ভাবলাম যে আপনাদের মাঝে একটু ভিডিও শেয়ার করি। আর মানে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে আপনাদের কাছ থেকে একটু জেনে নিই যে মানে কোন খাবারটা খেলে বা যারা হচ্ছে অনেক মাই আছে যে এই সিচুয়েশন পার করছে তারা জানলে আমাকে একটু জানালে অবশ্যই আমার একটু ভালো হয়। আর এখানে হচ্ছে যে দেখেন আমার শাশুড়ি হচ্ছে আমাকে আম কাইটা দিচ্ছে, বলছে যে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন একটু আম খাইতে। এই কারণে মা হচ্ছে আম কাইটা নিচ্ছে, তো আমরা সবাই মিলেই খাই। এই কারণে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যে শাশুড়ি মা আম কাইটা দিচ্ছে, আমাকে হচ্ছে বসতে দেয়নি। ভাবছিলাম আমি কাটি, পরে মা বললো যে না আমি কাইটা দিই, পরে হচ্ছে মা কাইটা দিচ্ছে। তো আজকে আর আমার শাশুড়িকে আপনারা যারাই দেখছেন মানে সেও হচ্ছে এখন যে পরিমাণে অসুস্থ, তাকে হচ্ছে যাও মানে একটু খাবার খাইতে ছিল, এখন হচ্ছে তাকে ওই যে চাও হয় না একদম সাদা যে চাউটা শুধু একটু লবণ দিয়ে সেটা হচ্ছে রান্না করে দিতেছে 2 দিন ধরে, সেটাই খাচ্ছে আলহামদুলিল্লাহ। তো যে যেটা খেয়ে ভালো থাকতে পারে সেটাই থাকুক। আমার এই যে দেখেন আমি যে রান্না করছি এটা হচ্ছে আমার শাশুড়ি আপনাদেরকে দেখানোর জন্য এটা নিয়েছে। এই যে দেখেন এটা হচ্ছে পুরো সাদা চাউ, এটার মধ্যে কিচ্ছু নেই, শুধু লবণ দিয়ে মার জন্য জাউটা রান্না করছে। আর এই জাউটাই হচ্ছে মা খায়। যখন যে খাবার এখনো গরম, আল্লাহ দেখছো মানে আমি রান্না করছি এটা প্রায় 3 ঘন্টা হয়ে গেছে না, 3 ঘন্টা হয়েছে না, এখনো কি পরিমাণে গরম। মানে যে খাবারটা রান্না করে ঢাইকা রাখছি না এর জন্যই হচ্ছে এত পরিমাণে গরম আছে এখনো। এখন সবচেয়ে বড় কথা হইলো ও পরশুদিন যেই অবস্থা ছিল আমি মনে করলাম যে ডেলিভারি হয়েই যাবে এরকম অবস্থা, আমি তো ঘাবড়াই গেছি।
এই জন্য রিমু বলছে যে কেউ যদি আমি যদি অন্যায় করি তাহলে আমাকে মাফ টাফ করে দিন, বিদায় নিচ্ছে কিন্তু। হ্যাঁ এখন আমার বিদায় নিয়ে তো ডাক্তারখানায় গেলাম, ডাক্তার ফেরত পাঠাই দিছে। কিসের জন্য পাঠাই দিছে? বেবির ওয়েট কম, হ্যাঁ। হুম পরে ওষুধ দিছে, ওষুধ খাওয়ানোর পর ইনশাল্লাহ একটু সুস্থ দিকে আছে। এখন ডেট দিছে এই মাসেই, এই মাসেই। হ্যাঁ এই মাসের শেষে যেতে বলছে। হ্যাঁ ওই যে আপনার বললাম না, মানে মেডিসিন যেটা দিচ্ছে সেটা হচ্ছে একটু 3 সপ্তাহ খাইতে বলছে। কারণ বলছে ওই 3 সপ্তাহ ওই মেডিসিনটা খেলে বাবুর ওয়েটটা হয়তো বা ওই ক্যালসিয়ামের যে ওষুধটা দিচ্ছে ওটার মধ্যে হচ্ছে বা বাড়বে, এই কারণে ওই ক্যালসিয়ামের ওষুধটা দিচ্ছে। আর ব্যথা কমানোর জন্য মেডিসিন দিচ্ছে, যে ব্যথা অনেক পরিমাণে হলে এই মেডিসিন খেয়ে একটু কমিয়ে রাখবেন, কারণ একবারে এই তো আর মানাও খাও খান খান খাও না না, টাকা লাগবো না, এমনি আর খাও। টাকা লাগবো না। যে আম ধরছে, মনে করেন এই যে আমার শাশুড়ি যখন আম কাটতেছে তখন থেকে মনে করেন আপনাদের ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে আম্রপালি। আমগুলো মিষ্টি আছে। এখন আপনাদের কাছে আবারও বলি, কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টস করবেন যে কি খেলে বাবুর ওয়েটটা বাড়বে আর দ্রুত পরিমাণে ওয়েটটা বাড়াতেই হবে। কারণ ডাক্তার আমাকে বলছে যে প্রচুর পরিমাণে খাইতে। এখন প্রচুর পরিমাণে আমি খাবো কিভাবে যদি আমি খেতে না পারি? তো যাই হোক, আজকে হচ্ছে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম, বললাম। তো আশা করছি পুরো ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সামনে কি হয় না হয় সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। আমাদের দাও আহেন এদিকে আহেন, আমার শাশুড়ি হচ্ছে আপনাদের মাঝে কিছু কথা বলবে, জোরে বললেন। বসো মা, এই এই আমি উঠে যাই, মুনিয়া বসো বাবা, বসো। বসে চেয়ারে আমার বসো। দেখা দেবো। হ্যাঁ দেখা যাবে, বসো তুমি চেয়ারে বসো, ওই যে মোড়াতে বসো। থাকবো, বলেন বলেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আমি কাছে আমি আবার আসছি আসছি কি জানা, আমার ছেলে 20 কেজি আম আসলো। 20 কেজি আম কেউ ছুটি নেই। 20 কেজি আম আর ছুটি চলে আমি কাছে কেটে সবাই দিচ্ছি, আমিও খাইছি। হুম আমার ছেলে আবার আম আনবে, ওমান না 10 কেজি 20 কেজি 10 কেজি 15 কেজি, হেটা হলো 20 কেজি 20 কেজি দাম আজকে শেষ হলো। আপনারা গরিবের ঘরে আসেন আম খাইতে, আম থাকতে আসেন। আমার মনে হইতেছে কি মার শরীরটা পুরো সুস্থ হয়ে গেছে গা, আমি আম খায়া একদম আমি সুস্থ। অনেক সুস্থটা হয়ে গেছিলাম, আজকে আমার কিডনিতে অনেক ব্যথা উঠছিল। আমার ছেলে 500 টাকার ওষুধ না আমার খাওয়াইছে, ব্যথা কমছে। আসসালামু আলাইকুম। মানে কালকে হচ্ছে আমার শাশুড়ির অনেক পরিমাণে ব্যথা উঠছিল, তো সেই ব্যথার কারণে আপনাদের ভাইয়া হচ্ছে মাকে ওষুধ এনে দিছিল, আর সেই ওষুধ খাওয়াতে মা আজকে একটু আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে। তো দোয়া করবেন সেজন্য এইভাবেই সুস্থ থাকে। আর আহে না কে, ওদিকে আর যাইব না বাবা। দেখছেন শেষ। আরেকটা কথা বলে, আমাদের আম কাটলে আপনি যদি আমাদের 20 কেজিও কেটে দেন 2 দিনই শেষ আমাদের। তো আজকে হচ্ছে অনেক কথা বললাম, আপনাদের মাঝে শেয়ার করলাম, আর আমও খেলাম। আর কে কোথা থেকে হচ্ছে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি না ছোটবেলায় হচ্ছে এই আম এই যে এরকম করে কারা কারা করে খাইছেন, এই যে এরকম করে এই যে এরকম করে কারা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ এভাবে হচ্ছে খেতে আমার অনেক ভালো লাগে।
সেই ছোটবেলার ইটাই এখন মনে পড়লো, তাই খেলাম। দেখি বাবা একটু বসি। এখন ঘটনা হচ্ছে কি, আমার মা এখন দেখা গেছে কি একদম সুস্থ হয়ে গেছে, ঠিক না? অনেক সুস্থ হয়ে গেছে। তো এই হলো ব্যাপার। আর একটা ব্যাপার, যা হাই হাই, এটা কি হলো? জানি না, চশমাটা আমার ডান দিয়ে ভেঙে গেল না। দেখ, এত দামি চশমা এই হুট করে আপনাদের মাঝে আইসা ভেঙে। যাই হোক, এখন এইভাবে কথা বলি কারণ এখন আমার মা সুস্থ হয়ে গেছে, আমার কিছু লাগবে না, সব ভালোই। এখন দোয়া করবেন যাতে এরকম ভাবে আমরা থাকতে পারি হাসি খুশিতে। বলো। আর কি আপনারা আরেকটা কমেন্ট করে দেবেন, যাতে দোয়া করবেন যাতে বাবার সব আরেকটা ভেঙে যায়। এটা দোয়া করবো। তাই। বলুন। তো কথা তো অনেক বললাম, শুনবেন আর স্কিপ করবেন না। আপনারা চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, আর এই মাসে সুখবরটা আমরা দিয়ে দিব, এই মাসেই সুখবর পাবেন আপনারা সবাই, দোয়া ইনশাআল্লাহ, করবেন। সেটা আল্লাহ পাক ভালো জানেন। হ্যাঁ, আর সেটা হচ্ছে অবশ্যই আপনারা দেখতে পারবেন। আমরা আর প্রত্যেকদিন আপনারা কমেন্টসে বলবেন রিমো যাতে বেশি বেশি করে খায়, ও কিন্তু খায় না। এই ফল আনলাম, এই আর কি কি আনলাম, বাদাম আনলাম, কিশমিশি আনলাম, খেজুর আনলাম, হ্যাঁ, কিছুই খায় না ভালো মতো। হ্যাঁ, খেয়েছো? সকালে খেলে হবে, তুমি খেলে হবে, তোমার মাকে খাওয়াতে হবে না? মা কালকে হচ্ছে আপনাদের ভাইয়া আমার জন্য খেজুর, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম এগুলা নিয়ে আসছিল। আর সেগুলার কথা বলতেছে লাগবে না। যে ওকে এনে দিলে ও হচ্ছে খায় না। লাগবে না, এখানে চিন্তা আমার ওরকম ভাবে খেতে এখন ভালো লাগে না, কেন জানি আমি, মানে আমার হয় না যে জোর করেও একটু একটু খাই, মানে ওই জিনিসটাও ভিতরে আসে না। আর যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন আপনারা, নাকি? আজকের মতো বিদায় নিলাম, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আর আলাইকুম। চেষ্টা করব ইনশাল্লাহ প্রত্যেকদিন আপনাদের মাঝে যতটুকু সম্ভব হয় প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেওয়ার জন্য। তো আশা করছি সবাই সেই নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। মানে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।